ভিউয়ার্স আম্মাক খুঁজতে খুঁজতে আম্মাক তো পেলাম না, কিন্তু সমুদ্র পাই গেছি। তাহলে আমার বস্তা রেডি করেন, বাতাস শুরু হয়ে গেছে। একটা আম খাই দেখি, একটু পরে ঝড় চলে আসবে, খেতে পারবো কিনা ঠিক নাই। এ দেখেন এখনো ভিজে আছে সব জায়গা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো এখন সকাল 10টা বাজে প্রায়। তো এই যে এগুলা হলো আম্মু আমার জন্য আম রেডি করে দিচ্ছে সকালের নাস্তার জন্য। কি আম আম্মা এগুলি? এটা কি আম রে বাপকে জানি আমের নাম জানেন না? আমি চিন্তা আছি না বিয়া কিন্তু আঠি আম পাকা মানে এই আমগুলো দেখে তো মনে হচ্ছে আঠি আমি হতে পারে, আঠি হয়তো আম পাকা আঠি আমি হলে হতে পারে। আকাশের অবস্থা খুবই খারাপ, হ্যাঁ, অন্ধকার হয়ে যাচ্ছে। সকাল এখন প্রায় 10:30 বাজে, কিন্তু আবহাওয়া খুবই খারাপ, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন আমাদের সকালে খাওয়া দাওয়া হয়নি, আম্মা খাওয়া দাওয়া শুরু আম্মার। খুব মেঘলা গেছে প্রচুর মেঘ লাগেছে। এখন আকাশ থেকে শব্দ হচ্ছে, হরমর হরমর করে শব্দ হচ্ছে, মানে দেয়া ডাকছে, যখন তখন পানি চলে আসবে মনে হচ্ছে। এখন ঝড় যদি আসে তাহলে মনে করেন কথাই নাই, আম্মা তো বস্তা নিয়েই দৌড় দিবি সাথে সাথে। বস্তা রেডি করে রাখেন আম্মা, আমার জন্যও রেডি করে রাখেন। আম কুড়ালেই টেকা, হাত খরচের কোনো টাকা পয়সাই নাই, পকেট একদম ফাঁকা। এখন ভিউয়ার্স কিছুদিন পরে ঈদ, এখন আমাদের মানে পকেট একদমই ফাঁকা। এই যে হালকা হালকা বাতাস শুরু হচ্ছে, যখন তখন পানি চলে আসবে, যখন তখন। এই যে বাতাস শুরু হয়ে গেছে প্রায়। তাড়াতাড়ি আমার বস্তা রেডি করেন, বাতাস শুরু হয়ে গেছে। নানি খাওয়া দাওয়া করলেন তাড়াতাড়ি। এগুলো ভিউয়ার্স আলু ভাজি, হ্যাঁ, আলু ভাজি দিয়ে রুটি। একটা আম খাই দেখি, একটু পরে ঝড় চলে আসবে, খেতে পারবো কিনা ঠিক নাই। আগে একটা আম খাইলি। সেই মিষ্টি। ঝড় শুরু হয়ে গেছে। কই বস্তা টস্তা দেন। ঝড় শুরু হয়ে গেছে, একদম একদম সেই ঝড়। হ্যাঁ, এখন আর খাওয়ার টাইম নাই, আম করে দিতে হবে। বস্তা কই বস্তা? আমার ব্যাগ লিব না, আমি বস্তা লিব। ওই ব্যাগে আম করার শান্তি নাই। বস্তা কই বস্তা? একটা বস্তা দেন আমার। হ্যাঁ, এটি এলে হবে, এটি হবে। ধরেন ফোন ধরেন। ওই এই জিনিসপত্র থুইছেন না নি ঘরে গরম। এই ভাজিটা খাওয়ার সময় নাই, বাগানের দিক যায় দাঁড়াইগা। ভাজিটাতে ঢেকে থন না নি একটু। আপনি বাড়িতেই থাকেন বুঝলেন না নি, আপনার কোনো বাড়ানোর দরকার নাই। আম্মা যাবেন না? বাড়িতে থাকুক না। ভিউয়ার্স আমরা এখন হলো বাগানের দিকে যাব। মানে বাইরে একবারে অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ, সকাল 10টা বাজে, 10টার দিকে রোদ বাড়ানোর কথা, কিন্তু একবারে অন্ধকার হয়ে গেছে, বাতাসও শুরু হয়ে গেছে। তো আমরা এখন বাগানের দিকে যাব, যাই দেখা যাক। যদি ঝড় শুরু হয়ে যায় একবারে সেই দমে, তাহলে দেখা যাক কতগুলো আম কুড়াতে পারি। আল্লাহ ভরসা। ফোন টোন থুই যাবো ভিউয়ার্স, কারণ ভিজে যেতে পারে। ভিউয়ার্স এখন বাজে 12টা, সকালের নাস্তা এই যে আম কাটা, তারপরে যে আলু ভাজি আর রুটি। তো এটা হলো আঠি আম, হ্যাঁ, তো খেয়ে দেখি। এখন ব্যাপার হলো যে আমের কথা কিছু আপনাদের বলি। বিষয় হলো এখনও মেন আম কিন্তু পাকেনি। যেমন রানী আছে, গোপাল আছে, তারপরে খেরসা আম আছে, এগুলো অনেক মিষ্টি। তো যেসব আম পাকিছে সেগুলো হলো আঠি আম, বা যেগুলো আমার স্বাদ একটু কম। তো এই আমগুলা কিছু কিছু আছে অনেক মিষ্টি, কিন্তু কিছু কিছু আছে অনেক টক। এই আমটা খেতে আসে মাঝামাঝি আর কি। এখন খাওয়ার মতো আছে আর কি। আর পাকা আম খেতে তো এমনি জানেন অনেক মজা, খেতে অনেক কিন্তু মজা লাগছে। একটু আগে দেখলেন যে আমরা ঝড়ে আম কুড়াতে যাচ্ছিলাম, তো আমাদের সাথে অনেক ঘটনা ঘটে গেছে। তো খাওয়া দাওয়া শেষে আপনাদের বলছি আমাদের সাথে কী কী হয়েছে। দুপুরের দিকে খাওয়া দাওয়া শেষ করলাম, মানে সকালে খাওয়া দাওয়া করতে করতে দুপুর হয়ে গেছে। তো আমার কথা শুনে যায় আম কুড়াতে গেছি, হ্যাঁ, যাওয়ার পরে এত যে বৃষ্টি হাওয়া হয়েছে, এ দেখেন এখনও ভিজে আছে সব জায়গা। তো আমাকে সকাল সকাল ভিজাও লাগিছে, প্লাস গোসল করলাম এখন। আর এই যে আম্মা মাছানের ওখানে
ইয়া ছিল আমার হলো কি বলে পলিথিন লাগানি ছিল, তার জন্য আমার ভিজেনি, বেশি গেছে। অসুখ এমনি আমার অনেক অসুখ। সেই বৃষ্টির ভিতরে আমরা গেছিলাম হলো আমাদের এই দূরের একটা বাগানে গেছিলাম, আমাদের বাসা থেকে প্রায় 1/2 কিলোর কাছাকাছি। তো ভিজতে ভিজতে যাওয়ার পরে সেখানে যাই আমরা হলো কাঁচা মিঠা আম খাইছি। হ্যাঁ, তো আমটা অনেক স্বাদ ছিল এবং গাছে আমগুলো ছোটো ছোটো, মানে নামাই হয়েছে হয়তোবা। তো আমরা সেই আমগুলো খেলাম এবং আম্মার জন্য আম লেইছি। আপনাদের হলো আম্মা আমটা খাবে, খাওয়ার পরে টেস্টটা কেমন সেটা বলবে আর কি। তো দেখতে থাকুন ভিউয়ার্স। আমাদের ছাগলের জন্য পাতা কেটে আনিছে মনে হয় আব্বা। কোথাচ্ছিস? দাঁড়াও, আমি একটু আম্মাকে ডেকে আসি পাশ থেকে। ভিউয়ার্স, আমার খুবই দরকার এখন। আম্মা হয়তো ওই পাশে গেছে, দেখি আম্মা আসছে নাকি ওই পাশে। আজকে একটা ঘটনা ঘটেছে কি, যে প্রতিদিন আমি রেগুলার একটা করে ভিডিও ছাড়বো এরকম একটা নিয়াত ছিল। তো আজকে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত কোনো কারেন্ট ছিল না, তার জন্য আমি আজকেও ভিডিও ছাড়তে পারিনি। কাল থেকে আবার রেগুলার ভিডিও পাবেন। এখানে তো আম্মা নাই ভিউয়ার্স, আম্মা এখানে নাই। শুনলাম যে আম্মা নাকি দুধ আনতে গেছে, হয়তো বা দুধ আনতেই গেছে, কারণ আশেপাশে তো আর অন্য কারো জায়গাতে যায় না। আমি আসলেই ভিউয়ার্স ওর কি দুধ খেতে আসবে, এটাই নিয়ম। মানে ওর আম্মা ওকে দুধ দেয় না, হ্যাঁ, তার জন্য আমি থাকলেই সে হলো দুধ খাওয়ার জন্য দুধ দেয়। আম্মাকে না পাইলে আব্বাকে তো পাইছি, আব্বার থেকে টাকা নেওয়ার খুবই দরকার ছিল, তার জন্য। কয় টাকা আছে? 1000। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স, টাকার খুবই দরকার ছিল। আর এই যে এই ঘাসগুলো লাগানো হয়েছে আমাদের, তো আব্বু এগুলো পরিষ্কার করছে। ভালোই হয়েছে তো, এগুলো হয়ে যাবে স্কুটারাই। থাকো বাড়ির দিকে কেন? ভিউয়ার্স, আম্মাকে খুঁজতে খুঁজতে আম্মাকে তো পেলাম না, কিন্তু সমুদ্র পাই গেছি। মানে আজকে এত পরিমাণে পানি হয়েছে, একবারে পানি জমে গেছে। হ্যাঁ, সমুদ্রের মতো ভাব। আমরা এই যে মাচানের দিকে যাব, এই সামনে আমাদের মাচান, তো প্রচুর পানি সামনে বেরিয়ে গেছে, তো একটু কষ্ট করে পার করা লাগবে। আল্লাহ, বাবা রে বাবা, সেই পানি হয়েছে, সেই। কি কাদা, প্রচন্ড কাদা হয়ে গেছে ভাই। আমরা একটু মাচানের দিকে বসবো, বসে কিছুক্ষণ সময় কাটাবো আর কি, মানে বাগান পাহারা দেওয়ার মতো আর কি। ওই যে সামনে ওই দিকেও পানি জমে গেছে, এই দেখেন প্রচুর পানি হয়েছে আজকে। যাই হোক, পানিটা হয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু আজকে অনেক গরম ছিল। হ্যাঁ, গরমটা একটু কমার কথা ছিল, কিন্তু গরম অনেকই ছিল, তেমন গরম কমেনি। তো বাসায় গিয়ে দেখবো আম্মা সেই কাঁচা মিষ্টি আমটা খাইছে কিনা, তো সেটাও আপনাদের দেখাবো কেমন ওই আমের টেস্ট। আর সাথে আমাদের এখানে আম কি কি পাকছে সেটাও একটু দেখানোর চেষ্টা করব। আমটা কি করলে রাজ? আমরা ফেলা দিছ? ওড়ি ওড়ি কি বোকা বানানো লেগে। বাহ, সেই ব্যাপার তো। আমি বোকা হয়ে যায় নাকি আবার হঠাৎ করে যেতে লাগি। আমটা কিন্তু আসলেই পাকা ছিল কি? খেরসাপাত আম ছিল? আচ্ছা ভিউয়ার্স, মানে খেরসাপাত আম হলো পাকছে, মানে আমের সেই টেস্ট আর কি, যে আমটা সবাই পছন্দ করে সে আমটা আর কি পাকিয়ে গেছে। তো সে আম যদি আমরা পাই তো আপনাদের টেস্ট করে দেখাবো। হ্যাঁ, আমটা অনেকই স্বাদ, আপনাদেরও দেখাবো আমরা যদি পাওয়া যায়। আম পাইছিলাম, কিন্তু আমটা সেই এতখানি গর্ত ছিল, খাওয়া ছিল, কিছু একটাতে খেলিছে, তার জন্য আমটা খাওয়া হলো না। তো আপনাদের দেখাবো নি ভিউয়ার্স।